গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানেই আছেন। তো আমরা ভালোই আছি। আজ হলো শনিবার, সকাল এখন বাজতে যায় প্রায় 8টার মতো। ঘুম থেকে উঠতে উঠতে ওই 7:30 বেজে যায়। তারপরে দাঁত ব্রাশ করি, বাসি জামা কাপড় ছাড়ি, টুকটাক কাজ করতে করতে আধ ঘন্টা এমনিই চলে যায়। আর আজকে তো জামা কাপড় মিলতে গেছিলাম, গতকালকে যা জামা কাপড়গুলো সব কেচেছিলাম, ওই বিছানা চাদর টুকটাক সব কিছু, তো সেগুলো তো সব কিছু আধা ভিজে হয়েছিল একদম, মানে হাফ শুকিয়েছে আবার হাফ ভিজে হয়ে আছে। তো সেগুলোকে সব মিলে দিয়ে আসলাম। তারপর দুপুরের অনেক জামা কাপড় ছিল, সেগুলোকে আবার মিললাম। সেগুলো তো পুরো ভিজে, কমফর্ট দিয়ে খালি ধুয়ে রেখেছিলাম। কমফর্টটা মানে বেরিয়েছে বলে তাই, নাহলে এই বর্ষাকালে না জামা কাপড়ের যে কী দশা হতো সে শুধু ওপরবেলাই জানে, মানে পচে শেষ হয়ে যেত একদম। আর গন্ধে তো ঘরে কেউ থাকতে পারতো না। তো আজকে সকালবেলা উঠে রান্নাঘর কিন্তু পরিষ্কার করিনি। ফার্স্টে আগে চা বসিয়েছি। আমি ঘুম থেকে উঠলে জানেন তো আমার খালি মনে হয় কখন চাটা বসাবো। তো গতকালকে তো দেখেছিলেন আমার গ্যাস শেষ হয়ে গেছিলো, পাস্তাটা সিদ্ধ করা ছিল, তো পাস্তাটা বার করে নিয়েছি। আর চা খাওয়া হয়ে গেছে। আর তন্ময় যে মাছ নিয়ে এসেছিলো সেই মাছগুলোকে সব ভালো করে আঁশ ছাড়িয়েছি। এখানে যে কলমি শাকটা গতকালকে ভাজবো বলে কেটেছিলাম, সেটা তো কাটা হয়নি, তো সেটাকেই বার করে নিয়েছি। কলমি শাক ভাজা হবে। আর বলবেন না, মাছগুলোকে পুরো টুকরো টুকরো করে নিয়ে এসছে জানেন, মানে একটা মাছকে দুটো করে করেছে। আর একবারে মানে ছোট ছোট মাছ, আর সেগুলোকে আঁশ ছাড়ালাম কখন ধরে। এখানে চাল ভিজিয়ে দিয়েছি। তো চলুন, আর ঘরের কিন্তু কোনো কাজকর্ম কিছু হয় না। দেখুন আমি কাঁড়িখানেক বাসন মাজলাম, কিন্তু দেখছি চায়ের কাপগুলো পড়ে আছে, ভুলে গেছি। তো চলুন, এখানে কলমি শাক ভাজা করব। আর আজকে কি রান্না করব বলুন তো? পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, আর তার সাথে কলমি শাক ভাজবো। আর অল্প করে একটু সেই ওল নিয়ে এসেছিলাম মনে আছে, তো ওই ওলটা ভাজা না, ওলটা সিদ্ধ করব। তো মাছটা ভালো করে ধুয়ে তারপর আঁশটা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। অর্ধেক মাথা নিয়েছে, আমার মনে হয় হাফ গোটা মাছ নিয়েছে। ওকে ঠিক জিজ্ঞাস করিনি। তো ওই মালিকের ছেলের সাথে গেছিলো, বলছে মাছটা কি করেছে বলো তো? আমি তো ওজন করে হাফ গোটা, মনে হয় হাফ গোটাই নিয়েছে, বলছে ওজন করে রেখেছি। তো আমি বললাম আপনি কাটুন, আমরা একটু ঘুরে আসছি অন্য দিক থেকে। তারপরে এসে দেখছে যে পুরো প্যাকেটে রেডি। তো ও তখন খোলেও নে, ও বললো আমি এসে খালি মালিকের ফ্রিজে, আমি দাদাকে বললাম যে দাদা তুমি আমার মাছটাও রেখে দাও, আমি সন্ধ্যেবেলা যখন যাব তখন নিয়ে যাব। তো আমি বললাম ও বাবা, ও তো পুরো কুচিয়ে দিয়েছে। তন্ময় কিন্তু এরকম কোচানো মাছ একদম পছন্দ করে না। ও বলে কি একটাই মাছ খাবো, মোটা নিয়ে আসবে একদম সুন্দর দেখে, যাতে এক পিস মাছেই মানে মন ভরে যায়। তো মাছগুলোকে পুরো কুচিয়ে শেষ করেছে একদম। তো যাই হোক চলুন, চা নিয়ে এসছে। এখন আজকে ভাবছি কি সব মাছগুলো করে ফেলবো, তাহলে দুবেলা খাওয়া হয়ে যাবে। কারণ ওইটু ওইটু মাছ আর রেখে কী করবো, 2 পিস 3 পিস করে খেতে হবে। তিশান তো একদম মাছ খেতে চাইছে না, আর বলবেন না, আমার আর ভালো লাগছে না। তিশান কোনো সবজি খাচ্ছে না, কোনো মাছ খাচ্ছে না, খালি ডিম আর মাংস, ব্যাস। তো এখানে পাস্তাটা রেডি করে নিচ্ছি। গতকালকে পাস্তা তো সেদ্ধই ছিল, অল্প করে একটুখানি পেঁয়াজ ভেজে নিয়েছি, আর সয়া সস, টমেটো সস। আর তৃষান আবার পাস্তার মধ্যে একটু মিষ্টিটা বেশি দিতে বলে, বলে মা পাস্তা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তো আমি বললাম কি ঠিক আছে চ, একটু চিনি দিয়ে দিয়েছি। এখানে বাসি বিছানা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, এখনও কিন্তু আর হয়নি। জামা কাপড়গুলোকে এখন ভেজাবো। তন্ময়ের আজকে 5-6খানা গেঞ্জি নিয়েছি, মিনিমাম 5টা তো আছেই। এই যে পিত্তি কালারের যে গেঞ্জিগুলো দেখছেন না, ওগুলো ওদের কারখানা থেকে দিয়েছে, একটা করেই সবাইকে দিয়েছে, কিন্তু ও যেহেতু স্পেশাল তো তাই ওকে 3খানা দিয়েছে। তো ওদের ওই কারখানার নাম লেখা আছে ওই গেঞ্জির ওপরে। ও তো যে মালিকের কারখানা তার গাড়ি চালায়, কিন্তু নিচে ওদের কারখানা আছে। ওই যে মেয়েটার সাথে যে আলাপ হয়েছিল না, বলছিলাম না সম্পর্ক ছিল, ওই মেয়েটা ওই নিচেই কাজ করতো। একতলায় ওদের কারখানাটা, 3তলা তো ওদের এটা মানে মালিকের বাড়িটা। দুটো বাড়ি, একটা হচ্ছে কারখানা সমেত একটা বাড়ি 3তলায় আছে, আর একটা পাশে পুরো 3তলা বাড়ি একদম। মালিকের দুটো ছেলে, একটা বড় ছেলে, ছোট ছেলে, আর মেয়ে নেই, আর বাবা মা, ব্যাস। তো ওই যে মেয়েটার সাথে সম্পর্ক ছিল না, ওই মেয়েটা ওই কারখানাতেই কাজ করছিল, প্রায় 5-6 মাস মতো করেছিল। তারপরে ওই ছেলেদের সাথে ইয়ার্কি ঠাট্টা মারতো বলে ওর মালিক ওকে ছাড়িয়ে দিয়েছে। তো সেই সূত্রে তন্ময়ের সাথে আলাপ। তো যাই হোক চলুন, এসব নিয়ে আর আলোচনা করতে চাই না। তো এখানে পাস্তা দিশানকে দেবো, আর দিশানের কিন্তু পাস্তা খাওয়া হয়ে গেছে। ও পাস্তা খেয়ে নিয়ে মায়ের বাড়িও চলে গেছে, কারণ এখানে টিভিটা লাগাইনি তো। আর তার উপরে বলছে মা ভালো লাগছে না। আর ওখানে কি বলুন তো, আমার দাদার ছেলে মেয়েগুলো আছে, ওদের সাথে বসে খেলবে। এখন তো ঘুড়ি ওড়াবার সময় হয়েছে, বাবা রে বাবা,
4টে বাজলে মা বলছে জানিস, মানে নিচে থাকা যাচ্ছে না, ধুমধাম ছাদের উপরে সব একদম শুরু করে দিয়েছে। তা আমি বলছি অত বললে হবে না, মানুষের বাচ্চারা এখন করবেই বলুন, আর কটা দিনে, আর 1-2 বছর একটু খেলবে ব্যাস, তারপর তো বড় হয়ে গেলে তখন নিজেরই একটা লজ্জাবোধ চলে আসবে। তো চলুন, এখানে কিন্তু ভাত হয়ে গেছে, মাছগুলো সব ভেজে নিয়েছি, কলমি শাক ভাজাও হয়ে গেছে। এইবারে মাছের ঝোলটা করব। মাছের ঝোলের জন্য একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। আর মেন জিনিসটা নেই, সেটা হচ্ছে টমেটো। টমেটো ছাড়া আমি রান্না করতেই পারি না। আর এখানে লম্বা লম্বা করে পটল কেটে নিয়েছি, পটলটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে, হালকা করে একটুখানি ভাজা করে নেবো। আলুটা তো প্রেসারে একটা সিটি মেরেই নিয়েছি, আর খুব বেশি সিটি মারিনি, তাহলে না আবার গলে যাবে, তো মাছের ঝোলের সাথে আর ফুটবে না। মাছগুলো দেখুন না ভেজেছি, পুরো এইটুকু হয়ে গেছে, একদম পেটিগুলো তো পুরো একদম চিমসে গেছে একদম। তো যাই হোক চলুন, আর আজকে যেহেতু ও মাছটা নিয়ে এসছে তো ওই জন্য কিছু বলবে না। এটা যদি আমি আনতাম কত কথা হতো, হ্যাঁ মাছগুলো দেখেনি, যখন কাটছিল তখন কি করছিলে, এই হ্যানা ত্যানা, বাবারে বাবা। তো চলুন, এখানে প্রেশার কুকারে কিন্তু আমি ওই এটা দিলাম, ওলটা। ওলটা নষ্ট হয়ে যাচ্ছিলো। আমাদের এখানে ওল কত করে জানেন? 120 টাকা কেজি ওল। ওইটুকু ওলটা 17 টাকা দাম নিয়েছে। কত নিল? ওই 150 না কত হয়েছে ওই ওলটা। তো চলুন, এখানে ওলটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর পটল আলু ভালো করে ভেজে নিয়ে ওই আদা রসুনটা দিয়ে দিলাম, পেস্টটা দিয়ে ভালো করে এবার এটাকে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে তারপরে জল ঢালবো। আর আমি একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছি, কারণ তন্ময় আর তিশান দেখছি এখন খুব মানে ঝাল খেতে পছন্দ করছে। আর আপনাদেরকে বললাম যে আদা রসুনটা দিয়ে দিয়েছি, না আদা রসুন দেওয়া হয়নি, পটল আর আলুটাই ভাজছিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেছে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, এইবারে আদা রসুনটা দিলাম একটু হলুদ গুঁড়ো, এইবারে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু বেশি করেই দেবো, বললাম তো ঝাল ঝাল করে করবো একটু। তন্ময় বলছে, ও তন্ময়ের কাছে আমি একটা জিনিস না এখন খুব মানে খেয়াল করেছি, আপনি রান্না যেমন তেমন করুন, যদি সেই রান্না ঝাল ঝাল হয় ব্যাস, ওর কাছে হেভি রান্না, হেভি। ও এক্ষুনি বলবে খুব সুন্দর হয়েছে, মানে ঝালে ফোঁয়াবে, সেই রান্না খুব ভালো হয় নাকি। তো ঠিক আছে চলো, আমি ওই জন্য ঠিক করে নিয়েছি। তিশান যখন খেতে পাচ্ছে তো আমি কি করি বলুন তো, তিশানের জন্য একটু তরকারি তুলে নিয়ে তারপরে ওরটাতে আরও বেশি করে ঝাল দিয়ে দিই, নাও খাও বেশি করে। এই গরমে ঝাল খাওয়া একদম ঠিক না, কিন্তু ও কারোর কথা শোনে না, ধুর, আমিও বলি না। যে নিজের ভালো বোঝে না সে কি বাচ্চা নাকি বলুন তো, যে আমি বলে সেই খাতা কলমে লিখে লিখে ওকে বোঝাবো? ধুর ধুর, ও যখন নিজে বিছানায় পড়বে তখন বুঝতে পারবে, তখন নিজেই খাওয়া বন্ধ করে দেবে। তো এখানে এই যে দেখছেন লাল টকটকে হয়েছে একবারে। সব মাছগুলো দিয়ে দিলাম। এখানে রান্না বান্না কিন্তু মোটামুটি একদম পুরো কমপ্লিট। এখানে ভাত, ওল সিদ্ধ, এখানে মাছের ঝোলটা কিন্তু একটু ফুটবে, তারপরে ওই একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ধনেপাতা হলে খুব ভালো হতো, কিন্তু ধনেপাতা নেই। আর আমি কিন্তু এদিকে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ভাবছি এবারে কাচাকুচিটাও করে নেবো, কারণ অনেকক্ষণ ভিজিয়েছি তো, কেচে তারপরে দোকানে যাব, কারণ এসে না আর ভালো লাগে না। এখানে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এখানে কিন্তু তন্ময়ের যে গেঞ্জিগুলো ভিজিয়েছিলাম সেইগুলো সব কেচে নিয়েছি, এই যে কমফর্ট জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর গেঞ্জিগুলো খুব একটা নোংরা হয়নি, কিন্তু হালকা ওই ঘামের গন্ধ ছাড়ছিল, 5খানার মতো গেঞ্জি প্রায়, তো মোটামুটি কেচে নিয়েছি। তো চলুন, আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু আপনাদের দেখিয়ে দিই। এখানে হাঁড়িতে ভাত আছে, ভাতটা আজকে একটু বেশি করেছি কারণ রাত্রিরে পান্তা ভাত খাওয়া হবে। আর ওখানে আছে কলমি শাক ভাজা, আর এই হলো মাছের ঝোল। খুব ট্যালট্যালে ঝোল করিনি, ভালো লাগে না খেতে। আর এখানে ওল সেদ্ধটা আমি কিন্তু এসে মাখবো, কাঁচা লঙ্কা তারপর নুন তেল দিয়ে। তো চলুন, এইবারে কিন্তু বেরিয়ে পড়বো। এখানে তন্ময়ের জন্য থালা রেডি করে রেখেছি, ও আসলে বেড়ে খেয়ে নেবে। দুপুর এখন বাজতে যায় কিন্তু প্রায় 2:30। এখানে দেখুন, তিশান মায়ের বাড়ি থেকে আসার সময় মা লাউ শাকের চচ্চড়ি করেছিল, ওইটা আমার জন্য 1 কৌটো পাঠিয়েছে। আর এখানে তন্ময় খেয়ে চলে গেছে। আর মাছগুলো অনেকগুলোই মাছ পড়ে আছে, এখন মনে হচ্ছে সব কটা মাছ না করলেই ভালো হতো, কারণ তন্ময় অর্ধেক মাথা পেয়েছে আর 1টা কি 2টো মাছ নিয়েছে বোধহয়। তো চলুন এবারে খেয়ে নিই। আর মায়ের ওই চচ্চড়ি যে কি ভালো হয়েছে, মা গো মা, আমি একদিন করলে কি হবে, মায়ের মতো কিন্তু হবে না, যতই তেল মশলা দাও আর যাই দাও না কেন। বিকেল এখন বাজতে যায় প্রায় 5:30। যা জামা কাপড় আজকে কেচেছিলাম সব শুকিয়ে গেছে, গতকালকেরও শুকিয়ে গেছে। আজকে বৃষ্টিটা মোটামুটি সারাদিন হয়নি।
আর এই যে আমার রান্নাঘরটা পুরো ভাগাড় হয়েছিল, সব মাজা ঘষা করে পরিষ্কার করে, আর এদিকে বাসনগুলোকে নিচে নামিয়ে রাখলাম। ওইখানটা বাসন রাখলে না খুব অসুবিধা, হাত পা ধুই তো ওই এঁটো কাটার জলগুলো না বাসনের মধ্যে ছিটায়। আর এখানে রাত্রে পান্তা ভাত খাওয়া হবে, কত ভাত পড়ে আছে মা গো মা। এখানে হাঁড়িতে ভাত, এটা ওই এই হাঁড়ির ভাতটা হচ্ছে আজকের, আর এই যে কন্টেনারটা দেখছেন এই ভাতটা হচ্ছে কালকের। আর এই পাশে এই যে এইটা হচ্ছে তার আগের দিনের, মানে 3 দিনের ভাত আছে এইখানে। তো সব বের করে রাখলাম, নাহলে আবার ঠান্ডাটা কাটবে না তো, আর পান্তা ভাত তো গরম করাও যাবে না। তো চলুন এবারে দোকানের দিকে রওনা দেবো। 5:30 বেজে গেছে, আস্তে আস্তে মোটামুটি 8:30 তো বাজবেই। তো রান্নাঘরটা পরিষ্কার দেখতে খুব ভালো লাগে কিন্তু দেখুন। আর আজকে উল্টো রথ, দেখছেন উল্টো রথের আপনাদেরকে যে শুভেচ্ছা জানাবো ভুলেই গেছি। বাজে এখন রাত্রি প্রায় 9টা। এখানে আসার সময় একটু ফুচকা এনেছি, টমেটো এনেছি, 2টো ফুরুলি এনেছি ওই পান্তা ভাত দিয়ে খাবো বলে। আর এখানে 2 রকমের বিস্কুট নিয়ে এসেছি, একটা ওই যে এলাইচি টোস্ট এনেছি, আর এই মালকিস বিস্কুটটা যে কি ভালো খেতে। খেতে ভালো হলে কি হবে, একটা পিস 5 টাকা করে, জানেন 10টা এই বিস্কুটের প্যাকেটটা 50 টাকা। 2 কিলো আলু নিয়ে এসেছি, একটা নিউট্রেলা নিয়ে এসে রাখলাম, সয়াবিনটা আবার মাঝের মধ্যে আমাদের তরকারি হয়। আর 2টো শশা নিয়ে এসেছি, ব্যাস এই টুকটাক আর কি। তন্ময় কিন্তু এখনও আসেনি, ও আসছে। আর আজকে যেহেতু উল্টো রথ, তন্ময় আসার সময় বললো আমি জিলিপি নিয়ে আসবো। ওকে কিছু আনতে বললে না, ওকে যদি বলি 200 নিয়ে আসো, ও 500 নিয়ে আসবে। আমি ফোন করেছি, কে কত নিয়েছো? 500 নিয়েছি। 500 জিলিপি কে খাবে বলুন তো? এই দেখুন, দেখছেন 500 জিলিপি নিয়ে চলে এসেছে। আর তো চলুন, আর ও না একটু পরে আবার একবার বেরোবে, কারণ ওর গাড়িটা বাইরে রেখে এসছে, গাড়িটা বললো গ্যারেজ করতে হবে। তো চলুন, তো এখানে এই যে তন্ময়কে দিয়ে দিয়েছি, তিশানকে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিলাম। আর এখানে চাটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছিলাম, এবারে চা খাবো একটুখানি। আর রাতে রান্না বান্না বলতে শুধু ওই আলু সেদ্ধ করব। আর তন্ময় বললো মাছটা একটুখানি শুকনো শুকনো করে, মানে ঝোলটাকে মেরে একটু শুকনো শুকনো করে দাও, তাহলে ওই পান্তা ভাত দিয়ে খাবে বলছে। তো আমি বললাম ঠিক আছে। আর দেখুন না, তিশান একটা পাঁপড়ের প্যাকেট নিয়ে এসছে, ওরে বাবারে কী বিচ্ছিরি খেতে। আমি খুব একটা ভাজিনি, 4-5টা ভেজেছি, তন্ময় বলছে আমি আর খাবো না। তো আমি 2-1টা ওকে 2টো দিয়েছি, আর তিশানকে আমি 2টো নিলাম। এই পাঁপড়গুলোকে তরকারি করে খেয়ে নিতে হবে, পাঁপড়ের তরকারি হেভি লাগে খেতে। তো চলুন এইবারে চাটা নিয়ে বসি। আর রাতে রান্নাবান্না বলতে ওই বললাম তো শুধু আলু সেদ্ধ করব। তো এখন না উৎসব বলে জীবন আর কিছু নেই, প্রতিটা দিনই যেন সেই একই রকম। তো এই দেখুন এখন বাজে রাত্রি 10টা, তন্ময় গাড়ি গ্যারেজ করতে গেছিলো, এই দেখুন খাসির মাংস নিয়ে এসেছে। তো আমাকে ফোন করে বলছে মুরগি খেতে আর ভালো লাগছে না। সত্যিকারে আমাদের এই সপ্তাহে প্রায় 2-3 বার মুরগি খাওয়া হয়ে গেছে। তো এই যে খাসির মাংস নিয়ে এসছে, একেবারে ধুয়ে নিলাম, কালকে সকালবেলা করব। আর মাংসর পিসগুলো না বড় বড় করে নিয়ে এসেছিলো, ওই জন্য বটি দিয়ে একটু কাটলাম। আর ওদিকে আলু সেদ্ধটাও বসিয়ে দিয়েছি, আর ওকে বলেছিলাম আসার সময় একটু কাঁচা লঙ্কার পটল নিয়ে আসবে, ঠিক নিয়ে এসেছে জানেন। তো এখন মোটামুটি টুকটাক কাজগুলো করে, কারণ একটা ঘা খেয়েছে তো বুঝতে পারছে কে আপন আর কে পর। তো চলুন এখানে এবারে খাওয়া দাওয়া হবে। তিশান বলছে আমি আর কিছু খাবো না মা, কারণ ও ওই খেয়েছে, জিলিপি খেয়েছে, পাঁপড় খেয়েছে, মায়ের বাড়ি থেকে নাকি মুড়ি খেয়ে এসেছে। তো আমি বললাম খেতে হবে না, ছেড়ে দে। আর এখানে এই যে মাছটা একটু শুকনো শুকনো করে নিচ্ছি, এটা দিয়েই খাওয়া হবে, আলু সেদ্ধটা মাখবো। আর তন্ময় আবার চপ নিয়ে এসছে, ও আবার ফুরুলি পছন্দ করে না বাবা। আর এই যে কালকের মাংসর জন্য আলু কেটে নিয়েছি, আদা রসুন পেস্ট করে রেখে দেবো একেবারে, কারণ অত সকালবেলা না ওই মিক্সি চালাতে ভালো লাগে না, পাশাপাশি সবাই ঘুমায়, কেমন লাগে না বলুন না। তো চলুন এখানে সব কিছু কাটাকুটি করে ফ্রিজে তুলে রাখছি, কালকে কিন্তু কাঁকরোল ভাজা পটল ভাজা হবে। অল্প একটু ওই নোটে শাক ছিল, ওটাও কেটে নিয়েছি, দেখি করতে পারলে করবো, নাহলে ফ্রিজে রেখে দেবো, কারণ নোটে শাক তো তন্ময় খাবে না, কলমি শাক আছে খানিকটা, ওকে কালকে দিয়ে দেবো। আর খাবে ওই পটল ভাজা আছে। তো চলুন এবারে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে শোবো, অনেক জামা কাপড় আছে সেগুলো সব ভাঁজ করব। তো ভিডিওটাও এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আমার ভালো লাগছে না ইউটিউবে ভিডিও করতে, কারণ আমার এমনি 3-4টে চ্যানেল হয়ে গেছে। একটু সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। তো চলুন আজকের মতো সবাইকে টাটা।